ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশান নিয়ে। ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো 11/1/2024 অর্থাৎ 11ই জানুয়ারি ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশান কেসটি সুপ্রিম কোর্টে আবারও উঠতে চলেছে। এখন অনেকের মধ্যে প্রশ্ন যে সেই দিন কি শুনানি হবে এবং শুনানি হলে জাজমেন্ট কি আসতে পারে, বিএড কি আবারও ইনক্লুড হতে পারে না বিএডরা বাদ যাবে। এই কোশ্চেনগুলো কিন্তু স্বাভাবিকভাবেই প্রত্যেকের মনে চলে এসছে। বিশেষ করে 11,765 রিক্রুটমেন্টে যারা অংশগ্রহণ করেছো রেগুলার ডিএলএড, তাদের মনে তো বিশাল চিন্তার ভার চলে এসছে। কারণ বিএড যদি অংশগ্রহণ করেই যায় ক্লারিফিকেশান জাজমেন্ট অনুযায়ী, তাহলে তাদের কিন্তু চাকরি পাওয়ার আশাটা অনেকটা কমে যেতে পারে। তো সেই জায়গা থেকে চিন্তা হওয়া স্বাভাবিক। তো চলো জাজমেন্টটা কি হতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা যদি ডিএলএড ভার্সেস বিএডের জাজমেন্টটাকে একটু লক্ষ্য করি, সেই জাজমেন্টটাই কি বলা হয়, জাজমেন্টটাই প্রাইমারি রিক্রুটমেন্টে বিএডদের অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়। অর্থাৎ তাদেরকে প্রাইমারিতে আর কোনোভাবে নিয়োগ দেওয়া যাবে না, এটাই কিন্তু জাজমেন্ট আসে। তো তার পরবর্তীতে ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশান মামলাটি সুপ্রিম কোর্টে হয়, যে তারা কবে থেকে বাদ সেটা জানতে চায় তারা, এটাই বিষয়। এখন এই বিষয়টার সঙ্গে কিন্তু 11,765 রিক্রুটমেন্ট যুক্ত হয়ে গেছে। কিভাবে? কারণ তারা এটা জানতে চেয়েছে যে তারা কি 11,765 রিক্রুটমেন্টে বিএডরা থাকতে পারছে কি পারছে না। যদি ক্লারিফিকেশান কেসটার জাজমেন্ট এরকম আসে যে 11ই আগস্টের পর থেকে বিএডরা আর অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে যেহেতু অনগোয়িং ছিল, 11ই আগস্টের আগে আমাদের এই 11,765 রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসে এবং ইন্টারভিউ হয়, তো সেখান থেকে বিএড কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে। বিএডরা কিন্তু এই টার্গেট করেই ক্লারিফিকেশান কেসটা করেছে যে তারা 11,765-তে টিকে থাকতে চাই। আর বিষয়বস্তু এর মধ্যে এইটুকুই যে 11,765-তে বিএড থাকবে কি থাকবে না, ক্লারিফিকেশান কেসটা এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। এখন দেখো, সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দেয় যে বিএডরা কেন বাদ, তার পিছনে কিছু যুক্তি দেখায়। কি যুক্তি? প্রথম যুক্তি তারা দেখায় যে তারা মৌলিক অধিকারকে খর্ব করছে, অর্থাৎ বিএড ইনক্লুড করে শিশুকে কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত করা হয়েছে। তাহলে দেখো, যেখানে মৌলিক অধিকারকে খর্ব করা হয়েছে, কোয়ালিটি এডুকেশান শিশুদের দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে, তো যেহেতু এখনও পর্যন্ত এই রিক্রুটমেন্ট সম্পন্ন হয়নি, সেখান থেকে আবারও কি শিশুদের মৌলিক অধিকার খর্ব করা বা কোয়ালিটি এডুকেশান থেকে শিশুকে বিরতি রাখা সুপ্রিম কোর্ট এরকম কোনো জাজমেন্ট দেবে যে না 11,765-তে বিএডটা ইনক্লুড হবে? এরকম কিন্তু জাজমেন্ট দেওয়া সম্ভব না। কারণ তারা যখন মৌলিক অধিকার এবং কোয়ালিটি এডুকেশন কথাটা উল্লেখ করেছে, তারা কিন্তু অবশ্যই বলবে যে আর একটাও এরকম জাজমেন্ট আসবে, আর একটা বিএড ট্রেনিংধারী শিক্ষক হতে পারবে না, এটাই কিন্তু জাজমেন্ট আসবে। তাছাড়া আরও কিছু বলি, 11,765-তে অংশগ্রহণ করতে বিএড পারবে না, তার পিছনে কারণ তোমরা সকলেই জানো হাইকোর্টে কিন্তু এসএলপি করা ছিল। তোমরা দেখো, বিহারে এসএলপি করা ছিল, বিএডরা কিন্তু বাদ গিয়েছে। তোমাদের একটা উদাহরণ দিয়ে দিলাম। তো আমাদের রাজ্যেও কিন্তু এসএলপি করা আছে, 11,765-তে বিএডরা কোনোভাবে অংশগ্রহণ করতে পারছে না। এটা হচ্ছে বাস্তব সত্য। এবার বলি, সর্বোপরি অবশ্যই সুপ্রিম কোর্টের বিচারপতিরা আছেন, তারা জাজমেন্ট নিজে দিয়েছেন এবং তারা পরবর্তীতে সেই জাজমেন্টের ক্লারিফিকেশান কীভাবে দেবে সম্পূর্ণ তাদের বিষয়। তবে সাধারণ দৃষ্টিতে তুমি যদি দেখো, জাজমেন্টটা যদি একটুখানি ভালো করে পড়ো এবং তার পরবর্তীতে তোমার কাছে ক্লারিফিকেশান হলে তুমি কিন্তু এটাই দেবে। আগামী দিনে বিএড ইনক্লুড হবে না, এইটুকু তোমাদের আমি বলতেই পারি, এইটুকু অভয় তোমাদের আমি দিতেই পারি। তো প্রত্যেককেই বলবো যে টেনশান নেওয়ার কিছু নেই, বিএড কোনোভাবেই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে না। 11 তারিখ আসছে এবং 11 তারিখে যে শুনানি হবে এটা নিয়েও আমার একটু সংশয় আছে, কারণ সিরিয়ালটা অনেক 300-র ওপরে সিরিয়াল, হবে কিনা সেটা নিয়েও সংশয় আছে। তো সেখান থেকে আবার একটা দিন আসতে পারে। তো যাই হোক, সর্বোপরি বলবো যে বিএডদের ভবিষ্যৎ প্রায় অন্ধকারে, এ কথা বলার অপেক্ষা রাখে না, তোমরা সকলেই জানো, বিএডরা নিজেরাও জানে। তবুও যাই হোক, তারা ক্লারিফিকেশান চাইছে, তারা ক্লারিফিকেশানটা অবশ্যই এই দাবিদার পাওয়ার জন্য। তো প্রত্যেকেই থ্যাংক ইউ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আর সকলকে বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কারণ আমি দেখছি আমার ভিউজ হচ্ছে ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে ভিউজ খুব ভালো হচ্ছে।
তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা হয়তো ভিডিও দেখে ভালো লাগছে, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, এই জন্য একটুখানি কষ্ট পাচ্ছি। তো যাই হোক, তুমি যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, খুশি হব। থ্যাংক ইউ।